নমস্কার, আমি ডক্টর শুভম সিনহা। আমি একজন নিউরো অনকোলজিস্ট। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লাডার ম্যালিগনেন্সির যদি কারো ধরা পড়ে তারপর কি ধরনের ট্রিটমেন্ট লাগে তার জন্য। আপনি হয়তো কিছু আল্ট্রাসাউন্ড করেছেন বা সিটি স্ক্যান করেছেন, দেখা গেছে যে আপনার ব্লাডার বা পেশাবের থলিতে একটা টিউমার আছে। সেটা যাই সাইজ হোক, এর ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে টিউআরবিটি বা ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার। এর মানে একটা যন্ত্র আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে যাবে, সেই যন্ত্র দিয়ে টিউমারটা কেটে সেই টিউমারটা পাঠানো হয় পরীক্ষার জন্য, যা থেকে জানা যায় এই টিউমারটা হাই গ্রেড না লো গ্রেড, বা সেটা কতটা ডেপথ অব্দি ছড়িয়েছে। সেটার উপর ভিত্তি করে এই টিউমারটাকে আমরা রাফলি 3টে ভাগে ভাগ করতে পারি। যদি ফার্স্ট টাইপ আসে তাহলে আপনাকে শুধু ফলো আপে থাকতে হয়, তারপর কোনো ফার্দার ট্রিটমেন্ট লাগে না। যদি সেকেন্ড টাইপ আসে সেক্ষেত্রে আমাদের একটা ভ্যাকসিন পাওয়া যায় যেটাকে বলা হয় বিসিজি ভ্যাকসিন, সেটা নিতে লাগে এবং তার সাথে ফলো আপ লাগে। আর যদি থার্ড টাইপ বা খুব খারাপ টাইপ যেটাকে আমরা বলে মনে করি, সেটা হলে আপনাকে আইদার কেমোথেরাপি, রেডিওথেরাপি নিতে হয়, বা তার সাথে একই সাথে আরো ফার্দার অনেক বড় অপারেশন লাগে, যেখানে হচ্ছে পুরো পেচ্ছাপের থলি বাদ দিতে হয়, তার সাথে অন্য একটা পেচ্ছাপের থলি আমরা বানিয়ে থাকি। সেগুলো এই বায়োপসির রিপোর্ট যেমন আসছে তারপর ভিত্তি করে তারপরে চিকিৎসা করা হয়। আলোচনার যেটা মেন পয়েন্ট সেটা হলো, আপনার যদি ব্লাডার টিউমার ধরা পড়ে তার প্রথম এবং মেন যেটা ট্রিটমেন্ট সাথে পরীক্ষা সেটা হচ্ছে টিউআরবিটি। সেটা ছাড়া আমরা এর পরের স্টেপের দিকে কোনোভাবে এগোতে পারবো না। সেটা আপনি যতই টেস্ট করুন, অন্যান্য টেস্ট, এটা হচ্ছে এই টিউমারের গোল্ড স্ট্যান্ডার্ড, যেটার উপর ভিত্তি করে এই টিউমারের চিকিৎসা চলে।